আবহাওয়া অফিস জানিয়েছে এবছর দেশের কোথাও কোথাও একটানা 12 দিনেরও বেশি সূর্যের দেখা নাও মিলতে পারে। 4 থেকে 7টি মৃদু ও 3 থেকে 4টি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নামতে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 22শে নভেম্বর রোজ শনিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাতে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং অত্যন্ত আপনার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত সকল কিছুই এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আগামী 22শে নভেম্বর রোজ শনিবার ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘে ছেয়ে রয়েছে এবং একাধিক জেলাগুলোতে ভোরবেলার দিকে অত্যন্ত শৈত্যপ্রবাহের এবং ভারী ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওই দিক থেকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে অত্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতেও অত্যন্ত ভারী মেঘে ছেয়ে থাকবে একাধিক জেলার আকাশ এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সাথে আপনার তাপমাত্রা ব্যাপক হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এদিক থেকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে শনিবার ভোর 5টার দিকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার থাকলেও আপনার তীব্র শীতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল 8টার পর থেকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে রৌদ্রোজ্জ্বলময় আকাশ থাকবে এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে কেবল রংপুর সহ সিলেট বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুর 1টা কিংবা 2টার দিকে চলে আসলে ময়মনসিংহ সহ ঢাকা দিক থেকে সিলেট, রংপুর বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বলময় আকাশ থাকবে। তবে আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন অত্যন্ত মেঘে ছেয়ে থাকবে এবং আপনারা এইসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘের আনাগোনা চলবে। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই কোথাও। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি বিকেল থেকে সন্ধ্যা অবধি যদি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে বাংলাদেশের 8 বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কেবল রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সন্ধ্যার পর থেকে যদি মাঝরাত্র অবধি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্র অবধি বাংলাদেশের 8 বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে মাঝরাত্রের পর থেকে রংপুর সহ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা সহ একাধিক অঞ্চলগুলোতে অত্যন্ত ভারী শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলের আকাশে আপনার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে একাধিক অঞ্চলে যেমন রংপুর, রাজশাহী সহ এদিক থেকে মেহেরপুর, খুলনা, তারপর হচ্ছে সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত তীব্র শীতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভোর 5টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোর 5টার দিকে আপনার বাংলাদেশের এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একাধিক অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ার সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলগুলোতে অত্যন্ত শীতের সম্ভাবনা রয়েছে। এই ভোর 5টার দিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোতে 16 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আপনার 22শে নভেম্বর দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
তো সুপ্রিয় দর্শক, আপনার 22শে নভেম্বর রোজ শনিবারে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে আপনার সর্বোচ্চ এদিক থেকে ঢাকাতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। বাকি 7 বিভাগে দেখতে পাচ্ছেন 26, 27 ডিগ্রি, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এছাড়াও যদি আমি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন মাঝরাতের পর থেকে ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে এবং ভোর 5টার দিকে চলে আসলে আপনার দেখতে পাচ্ছেন যে দিক থেকে আপনার রংপুরে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে, সিলেটে 16 ডিগ্রি, ময়মনসিংহে 16 ডিগ্রি, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ঢাকাতে 18 ডিগ্রি, খুলনাতে 16 ডিগ্রি, বরিশালে 18 ডিগ্রি এবং চট্টগ্রামে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এবং আপনার আগামী 24 কিংবা 25 তারিখের আপনারা দেখতে পাচ্ছেন রাত্র থেকে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।